আর সব বিষয়গুলো এখানে যারা বক্তব্য করেছেন অত্যন্ত অভিজ্ঞতা থাকতেন জাতীয় রাজনীতির পিছনে তারাও এর বাইরেও যে চারটা কথা ছিল সেগুলো তারা বলেছে। অর্থাৎ পাকিস্তান আমল থেকে আন্দোলন সংগ্রাম করেছে তারা এখন অনেকেই বেছে নেয়, কিন্তু তাদের ঘটনাগুলো ইতিহাসে লিপিবদ্ধ আছে। আমরা যারা রাজনীতি করি সেখান থেকে অভিজ্ঞতায় যথেষ্ট বুঝি লড়াই ছাড়া কোনো কিছু অর্জন হয় না। আমরা যারা মুসলিম আমাদের ধর্মীয় নেতা আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা কিছু প্রতিষ্ঠা করেছেন লড়াই করে প্রতিষ্ঠা করেছেন। আমরা যদি তার উম্মত হয়ে অনুসারী হই তাহলে তার পথ গ্রহণ না করার কোন কারণ নেই। পাকিস্তান কেন সৃষ্টি হয়েছিল সেটি আলোচনা করলে অনেকে অখুশি হবে। আমার 24 বছর পরে তাদের সঙ্গে আমাদের এখন থাকতে বাধ্য করা হচ্ছে। এই বাধ্যতার কারণে যে মূল্য আমরা দিয়েছি পার্শ্ববর্তী দেশকে এখন দিয়ে যাচ্ছি, আমাদের সর্বস্ব হারানো বলতে যাবো না। যেটা স্বাধীনতা সেটা হারিয়েছে, গণতন্ত্র সেটা হারিয়েছে, অধিকার সেটা হারিয়েছে। যেমন আমার এখন সেনাবাহিনী পুলিশকে নিয়ে যে প্রশ্ন দেখা দিয়েছে, আমাদের দেশের এই গৃহিণীরা ভাত রান্না করার সময় নিশ্চয় আপনারা স্বীকার করবেন হাড়ি সব ভাত টিপে দেখেন, একটা দুটো টিপলে তারা বুঝতে পারে হাড়ি ভাত হয়েছে। তো তেমনি একজন সাবেক সেনাপ্রধানের টিপলেই তো বোঝা যায় যে আমরা কোন পজিশনে আছি। একজন পুলিশ কর্মকর্তা যিনি প্রধান ছিলেন তার টিপলেই তো বোঝা যায় পুলিশের অবস্থাটা কি। এতটুকু কি শেষ? তাহলে তাদের কর্তা আবার কি অবস্থায় আছে? এরা যদি এই মাত্রার দুর্নীতিবাজ হয় তাহলে তারা তাদেরকে যারা নিয়োগ করেছে তারা কোন মাত্রার দুর্নীতি? ভালো লোককে নিয়ে আসে, খারাপ লোক আমার ধারণা খারাপ লোককে নিয়ে আসে। সেই কারণে আমার কাছে মনে হয় এখন যে জায়গায় আসছি এত খারাপ অবস্থা 52 বছরের মধ্যে কখনো ছিল না। কল্পনা করতে পারবে যে একজন সাবেক সেনা প্রধান একটা দেশ কর্তৃক নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে, সেখানে তার পরিবারের কেউ যেতে পারবে না। কিসের জন্য? দুর্নীতির জন্য, ক্ষমতা অপব্যবহারের জন্য। আপনি দেখেন আমরা যারা বিরোধী দলে যখন চিকিৎসার উদ্দেশ্য যদি এয়ারপোর্ট মানে বিদেশে যেতে চায় তা আমাদেরকে বসিয়ে রাখবে বলে আমরা জিজ্ঞাসা করে নিই গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের কাছে। আমি যে কারণে বিদেশে যাওয়াই পারি মানে একটা অপমানজনক মনে হয়। আমরা শুধু ছাত্র রাজনীতি করছি না, সংসদ ছিলাম এটা না, আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাকে কেন জিজ্ঞাসা করতে? আমার আসবো যখন তখন বলে স্যার একটু, কিন্তু আর আমার দেশে ঢুকবো সেটা আবার জিজ্ঞাসা করবে তাহলে বেনজির যাই কি করে। বেনজিরকে নিশ্চয় 1 নম্বর ব্যক্তি ক্লিয়ারেন্স দিয়েছে অবশ্যই। এত কিছু জানার পরও আমাদের উবাইদুল কাদের সাহেব তার ভাই জামানত হারিয়েছে, তখন আরো ভালো বলতে পারে। সে বলেছে আইন মানে শুধু আইনের এখন যে সর্বোচ্চ আদালত সেখানকার সে সভাপতি আইন যদি অনুমোদন করে তাহলে তাকে গ্রেফতার করবে। তাহলে বিরোধী দলের নেতা কর্মীদেরকে রাস্তায় থাকে বাড়িতে
বন্দরে নদীতে যেখানে কন্ট্যাক্ট কিন্তু অ্যারেস্ট করে, তখন তো আইন লাগে না। পরে পুলিশকে জিজ্ঞাসা করলে সাংবাদিকরা বলে দেখি কোন কেস দেওয়া যায়, মানে কেস ছাড়ে ধরে নিয়েছে, এটা কাগজে আসছে। আর এর ব্যাপারে আইন ব্যবস্থা আইন বড় অসহায়, বড় অসহায়। আমি বেশি কিছু বলবো না, এই জন্য ঐক্যটা তো হতে হবে রাজপথে, কারণ সব আলামত মানে এখানে যারা আছে সবাই রাজপথে। আমার কাছে যারা বলেছে কিছু কিছু মানুষ আছে ওই তারা খালি খুঁজে পারবে। আমাদের এই দিক থেকে কিন্তু বিএনপি স্পষ্ট করে বলে দিয়েছে, যারা এই আন্দোলনের সঙ্গে থাকবে, যারা রাজপথে থাকবে, সংগ্রামে থাকবে, তারাই পরবর্তী সময় পার্লামেন্টে থাকবে, সরকারে থাকবে। ব্যাপারটা কিন্তু ক্লিয়ার। এই মুসিবতকে না সরালে পরে মাটিটা খাওয়া যাবে না। এখানে চমৎকার লেখা, এটা যদি না করতে পারি তাহলে এই জীবদ্দশায় আমরা ভালো কিছু দেখতে পাবো, কোনো কিছু। সেটি করার জন্য তরুণদের দরকার, ছাত্রদের দরকার, শ্রমিকের দরকার, কৃষকের দরকার, মজদুর মানুষের দরকার, আর হিম্মতওয়ালা লোকের দরকার। আর হিম্মতওয়ালা লোকের কারা? যারা ধর্মকে মানে। ওই যে শাপলা চত্বরের ঘটনা দেখছিলেন, রক্তার গঙ্গা বয়ে দিচ্ছে কিন্তু তারা আপোষ করে না, আপোষ করে না। এই ধরনের লোক দরকার। আমার মনে হয় বাংলাদেশের হিম্মতওয়ালা, নীতিবান, আদর্শবান মানুষ অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই সরকার সালেমের সঙ্গে তারা থাকবে, এই ফ্যাসিবাদের সঙ্গে থাকবে না। তাহলে রাজনৈতিক দলগুলোকে যে কোনো একটা জায়গায় আসতে হবে, একটা জায়গায় একবার না লাভ নেই। আমার ধারণা এই 1 ঘন্টার জন্য টিকে থাকতে পারবে, থাকার কোনো কারণ নেই। এই যে খেলাফত মজলিস আজকে যে আমাদেরকে এখানে আহ্বান করেছে, আসলে আজকে থেকে আমরা নিয়ত করে রাখি, যেদিন ডাক আসবে আমরা ওই রাস্তায় পথিকের মতো নেমে যাবো। খেলাফত মজলিস বা অন্য ছোট বড় দল এগুলো বিবেচনা আনার দরকার। প্রথম জিনিসটা রাখতে হবে, জালেমের সঙ্গে কোনো আপোষ হবে না, কোনো আপোষ হবে না। কারণ এখানে এই যে কিছু আলোচনা করছে, ইলেকশনের মধ্য দিয়ে কেউ যদি বিশ্বাস করে এই সরকারের পতন হবে, সে পুরা স্বর্গে বাস করছে। ইলেকশনটা প্রশ্ন আছে, মানুষও আপনাদেরকে সিগন্যাল দিয়ে দিয়েছে যে ইলেকশনের উপরে মানুষ যাবে আন্দোলনের জন্য। তাহলে আন্দোলনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, এবং সেই প্রস্তুতির মধ্য দিয়ে আমরা একটি সুখী সমাজের সাথে বাংলাদেশ আগামীতে গড়ে তুলতে পারবো, এটা আমি প্রত্যাশা। এই প্রত্যাশা সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ